বাবাজি একদিন ধুলা মাটি নিয়ে আপনার খেলাধুলা করতেছে, একদিকে আপনার বেশি ধুলো, একদিকে আপনার কম ধুলো। ইমামে হাসান বলতেছে আমি বেশিটা নিব, ইমাম হোসেন বলছে না আমি বড়টা নিব, ইমাম হাসান বলছে না আমি বড়টা নেব। বাবাজি দোনো ভাই বলছে ভাই তাহলে এক কাজ করো, চলো আমার মায়ের কাছে চলো, মায়ের কাছে ফয়সালা নেব, কে বড় কে ছোট। জোর হবে না, কে বড় কে ছোট। এখন ইমাম হাসান ইমাম হোসেন আসার পরে বলছো গো মা জননী আমাদের দুই ভাইয়ের মধ্যে কে ছোট কে বড় বলো নাও। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ও বেটারা হঠাৎ করে তোমরা এই কথা প্রশ্ন করতেছো কেন? বলে মা আমরা জানতে চাই আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দেন। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে ভাবছেন আল্লাহ গো এখন ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে। বলে না এরকম বলা যাবে না। এখন খাতুনে জান্নাত বলছো গো বেটারাও তোমরা এক কাজ করো, তোমরা সিলেট আর পেন্সিল নিয়ে এসো, তোমাদের দুই ভাইয়ের নাম লিখতে লাগাও, যিনি নাম লিখে জমা করবে সেই হবে বড়। ইমাম হাসান ইমাম হোসেন সিলেট পেন্সিল আসার পরে দুই ভাইয়ের নাম লিখতে শুরু করলেন। লিখতে লিখতে বাবা একসঙ্গে লেখা বাবা শুরু করেছে, আবার একসঙ্গে লেখাটা বন্ধ করেছে। বন্ধ করার পর বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে মা গো আমরা দুই ভাই একসঙ্গে লেখা শেষ করেছি। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ওগো বেটারা গো তোমরা দুই ভাই সমান, জোর বলেন না সুবহানাল্লাহ। ও আব্বাজান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ওগো আমার বেটারাও হঠাৎ করে এই প্রশ্ন কেন বলে আব্বা গো আপনি বলেন আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবতেছে বলে আল্লাহ গো আমার দুই বেটার মধ্যে কাকে বড় কাকে ছোট বলবো, কোন বেটাকে ছোট বড় বলা যাবে না, তবে একটাদের পরীক্ষা করা হোক তাইলে পরে বোঝা যাবে। এখন বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে বেটারা শোনো তোমরা এক কাজ করো, ওই দেখো একটা ডালিমের গাছ দেখা যায়, বেদানার গাছ দেখা যায়, ওই বেদানার গাছ থেকে দুটা বেদানা নিয়ে আসো, আর ওই বেদানা থেকে দানাগুলো ছড়িয়ে নাও, ওই দানাগুলো যে আগে গোনা শেষ করবে সেই হবে বড়। বেদানা নিয়েছেন দানা ছড়ালেন, দুই ভাই গন্তে শুরু করেন, গন্তে একসঙ্গে গোনা শেষ। জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলো এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে আব্বাজান আমরা তো একসঙ্গে গোনা শেষ করেছি। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও বেটারা তোমরা দুই ভাই সমান। ও আব্বা আপনার ফয়সালা কেমন কেমন লাগতেছে, আপনার ফয়সালা কেমন কেমন লাগতেছে। এখন আমরা যাব নানাজির কাছে, নানা যেটা ফয়সালা দিবে ওটাই হলো সঠিক ফয়সালা। জোর বলেন। এখন ইমাম হাসান ইমাম হোসেন বাবা টুক 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 করে আপনার চলতে লেগেছে, চলতে বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে যখন আপনার পৌঁছালেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ গো নানা জান আপনার কাছে একটা ফয়সালা আনতে এসেছি। তখন আমার নবী মুস্তাফা বলছো গো আমার নওয়াজে রাসূলেরাও কি ফয়সালা বলো নানা গো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো নাও। তখন আমার নবী বলতে চাল্লা গো এখন ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে, আমি কাউকে দুঃখ কষ্ট দিতে পারবো না। আমার নবী বলছো নওয়াজে রাসূলেরা তোমরা দুই ভাই দুই দিকে বসে যাও। দুই ভাই দুই দিকে বসে গেলেন, বসে যাওয়ার পরে আমার নবী বলতে চোগো আবু বকর একটা আপেল নিয়ে এসো। আপেল নিয়ে আসা হলো, বেশি আধখান করে আপেলটা কাটা হলো, একটা ফাঁকে আছে বেশি একটা ফাঁকে আছে কম। আমার নবী বলতেছে এ নওয়াজে রাসূলেরা আসমানের দিকে
থেকে উড়িয়ে দিব, উড়িয়ে দেওয়ার পরে যার দিকে বড় আপেলের ভাগটা পড়বে সে হবে বড়, আর যার দিকে কম আধখানা আপেলটা পড়বে সে হবে ছোট। আমার নবীজি বেশি আধখান করে আপেলটাকে কেটে দিয়া আসমানের দিকে আপনারা চালায়া দিলেন। চালায়া দেওয়ার পরে আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও জিবরিল গো, আর সিদরাতুল মুনতাহায় থাকো না, যাও আপেলটাকে ধরো আর সমান সমান কেটে দুই ভাইয়ের ভাগে ফেলো। দুই জয়নাতে বাবা আমার নবীজির কাছে নিয়ে এসেছি, বলো কোন না জান, দেখেন আমাদের মধ্যে কে বড় কে ছোট। এখন আপেলগুলো দেখতে যে দুটো সমান, আমার নবী তো গায়েবের সংবাদদাতা নবী, তিনি তো জানেন। তখন বাবা যে মুসলমান ভাইরাও আমার নবী বলতে, গো আমার নওয়াজ রাসূলেরা, তোমরা দুই ভাই সমান। জোরে বলে না না গো, কেমন করে আপনি বুঝলেন দুই ভাই সমান? তখন আমার নবী বলছে, ওগো নওয়াজ রাসূলেরাও, আচ্ছা বলো না আপেলটাকে সমান সমান কেটেছিলাম না বেশি আধখান করে কেটেছিলাম? ইমাম হাসান হোসেন বলতেছেন, না না জান, আপনি বেশি আধখান করে কেটেছিলেন, আমরা তো দেখলাম, কিন্তু এখন কোনটা দেখতেছো? বলো না না গো, দুইটা তো সমান সমান। ও আমার নওয়াজ রাসূলেরা, তোমরা দুই ভাই সমান, এটা আমার আল্লাহর ফায়সালা। জোরে বলেন, এটা আমার আল্লাহর ফায়সালা। আমার নবীও বলতেছে, গো ইমাম হাসান ইমাম হোসেন, তোমরা দুই ভাই সমান, এটা আমারও ফায়সালা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন তিনি টুক 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 করে বাবা খাতুন জান্নাতের কাছে গেলেন। আমার মা ফাতেমা বলছে, গো আমার বেটারাও, তোমার নানাজি কি ফয়সালা দিয়েছে বলো না? ইমাম হাসান হোসেন বলছেন, মা গো, তুমি যে ফয়সালা দিয়েছো নানা ওই ফয়সালা দিয়েছে। জোরে বলেন, কি জোরে হবে না? খাতুনে জান্নাত বলছেন, ও গো ইমাম হাসান ইমাম হোসেন, তবে শুনো গো, আমার ফয়সালা, তোমার আব্বার ফয়সালা, তোমার নানার ফয়সালা, আমার আল্লাহর ফয়সালা হলো সমান ফয়সালা। জোরে বলেন না সুবহানাল্লাহ।